কোচ সালাউদ্দিন সোজাসাপটা কথা বলেন, কোনো রাগঢাক রাখেন না, লুকোচুরি খেলেন না। কিন্তু শান্ত ফিল সিমন্স একই বলে গেলেন, বাংলাদেশকে চ্যাম্পিয়ন করবেন, বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি ছিল, এই বিষয়গুলো নিয়ে কেউই কোনোভাবে আলাপ করেননি। শুধু বলেছেন কোনো ঘাটতি নাই। শান্ত তো বলেই দিয়েছেন বিপিএল দিয়ে তাদের ভালো প্রস্তুতি হয়েছে, ব্যাটাররা রানের মধ্যে ছিলেন, প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রায় ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হাতে থাকতেই আসর থেকে বিদায় লেখা হয়ে গেছে। বৃহস্পতিবার ওই ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানান, প্রস্তুতিতে তাদের ঘাটতি ছিল। প্রস্তুতির ঘাটতির পেছনে পরিকল্পনার দায় দেখেন তিনি। সালাউদ্দিন বলেন, আমাদের প্রস্তুতিতে কিছু ঘাটতি ছিল। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তানে এসে ত্রিদেশীয় সিরিজ খেলেছে। এগুলো তো হুট করে সিদ্ধান্ত হয়নি, 1 বছর আগে থেকে পরিকল্পনা করতে হয়েছে। আমরা বিপিএলটা 15 দিন আগে শেষ করতে পারলে ভালো হতো। আমি মনে করি চেষ্টা থাকলে সেটা সম্ভব ছিল। শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার কথা বলে দেশ ছেড়েছিলেন, কিন্তু গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে দল। এই বিষয়ে প্রশ্ন করলে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন কোচ সালাউদ্দিন। তিনি বলেন, কি বলা উচিত ছিল, আমরা শুধু অংশগ্রহণ করতে যাচ্ছি, এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। জানান, দলের অধিনায়ক শান্ত, তার জন্য বড় স্বপ্ন নিয়ে টুর্নামেন্ট খেলতে আসাই স্বাভাবিক। এছাড়া সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা জয়ের কথা চিন্তা করেই খেলবেন তারা। এই ম্যাচ থেকে টুর্নামেন্টে পাওয়ার কিছু নেই, তবে দলের অনেক কিছু পাওয়ার আছে। তার মতে প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ এবং শেখার সুযোগ। তিনি মনে করেন, এমন ম্যাচ থেকে এমন কিছু হতে পারে যা একটা ক্রিকেটারের পৃথিবী বদলে দিতে পারে। এদিন তার কাছে জানতে চাওয়া হয়, পাকিস্তান ম্যাচ দিয়ে মাহমুদুল্লাহ, মুশফিক নিজেদের ক্যারিয়ারের ইতি টানবেন কিনা। মুশফিক টি-20 থেকে অবসর নিয়েছেন আগেই, খেলেন শুধু ওয়ানডে আর টেস্ট। আর মাহমুদুল্লাহ অবসর নিয়েছেন টেস্ট আর টি-20 থেকে, খেলেন শুধু ওয়ানডে। জবাবে টাইগারদের এই কোচ বলেন, আমরা এরকম কিছু শুনিনি। আপনারা যেহেতু শুনেছেন, আপনাদের পত্রিকা, অনলাইন বা জায়গা মতো লিখে দিয়েন, আমরা তো কিছু বলতে পারবো না। নিউজিল্যান্ডের বিপক্ষেও শান্ত ছাড়া টপ অর্ডারের আর কেউ ভালো করতে পারেনি। ফলে লিটনের শূন্যতা ভোগাচ্ছে কিনা বাংলাদেশকে এমন জল্পনা কল্পনা উকি দিচ্ছিল চারিদিকে। সালাউদ্দিন এমন ধারণা উড়িয়ে দিয়ে বলেছেন, একটু আগেই বললাম আমি অতীত নিয়ে পড়ে থাকি না। আমাদের স্কোয়াডে 15 জন ক্রিকেটার আছে, আমরা তাদেরকে নিয়ে ভাবতে হবে। আমাদের কাছে যা নেই তা নিয়ে এখানে কিছুই করতে পারবো না। টুর্নামেন্ট শেষে আমরা এটা নিয়ে ভাববো। আমরা যাদেরকে পেয়েছি স্কোয়াডে, তারাই আমাদের সেরা ক্রিকেটার। আর সিনিয়রদের বাড়তি টাকা দেওয়া হয় না। জাতীয় দল সবাই সমান, এখানে সবারই সমান পারফর্ম করতে হয়। এদিকে ম্যাচ নিয়ে শঙ্কা, বৃষ্টির কারণে বাংলাদেশের অনুশীলনও বাতিল হয়ে গেছে।